মিলে গেল তো নিউজ 18 বাংলার খবর। দিন 4-5 আগে আপনাদের জানিয়েছিলাম ভারতীয় দলে কামব্যাক করতে চলেছেন রোহিত এবং বিরাট। সেই খবর মিলল তো, মিলবেই। নিউজ 18 বাংলা মানেই আপনাদের সঙ্গে সেরা খেলার খবর তো অবশ্যই। তাই নিউজ 18 বাংলায় কি খবর হয়েছিল নিশ্চয়ই মনে থাকবে, যে প্রায় 14 মাস পর কামব্যাক করতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং অবশ্যই বিরাট কোহলি। আর কোথায় কামব্যাক? হ্যাঁ, ওই ঠিক ধরেছেন, কিন্তু এতক্ষণে জেনেও গেছেন আপনারা, ভারতীয় টি-20 দলে 2022 সালে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার জাতীয় জার্সিতে বা ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেই ম্যাচে 10 উইকেটে হারতে হয়েছিল। তারপর থেকে টি-20 ফরম্যাটে ভারতের হয়ে আর রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি কেউ খেলেননি। ভারতীয় বোর্ডের কর্তারাও এবং নির্বাচকরাও রাহুল দ্রাবিড়ও নতুন ক্যাপ্টেন প্লেয়ার তৈরি করছিলেন। কে তৈরি হচ্ছিল? তৈরি হচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে সেই হার্দিক পান্ডিয়ার চোট, তারপর যাকে সুযোগ দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদব, তারও চোট। আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 দল ঘোষণা হয়েছে, 3 ম্যাচের জন্য দল ঘোষণা হয়েছে এবং সেখানেই রোহিত শর্মা কামব্যাক করেছিলেন। একদিনের বিশ্বকাপের পর আপনাদের নিশ্চয়ই মনে থাকবে নিউজ 18 বাংলা ডিজিটালে আমি ইরন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই এক্সক্লুসিভ খবর, যেখানে রোহিত শর্মার সঙ্গে আলোচনা হয়েছে এবং রোহিত শর্মাকে বলা হয়েছে তুমি কি করতে চাও, তুমি কি খেলতে চাও, এবং রোহিতকে বলা যে তুমি খেলো। রোহিত পাল্টা জানতে চেয়েছিল আপনারা কি আমায় ক্যাপ্টেন হিসেবে ভাবছেন? বোর্ড বলেছিল হ্যাঁ, আমরা তোমাকেই ক্যাপ্টেন হিসেবে টি-20 বিশ্বকাপ খেলতে চাই। তারপরে রোহিত একটু সময় চেয়ে নিয়েছিলেন এবং সময়ের পর ফল তো দেখতেই পাচ্ছেন। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে অ্যাজ এ ক্যাপ্টেন কামব্যাক করলেন রোহিত শর্মা। একই রকম ভাবে বিরাট কোহলি, তারও কামব্যাক হলো, তার কারণ বিরাট কোহলিও সেই সময়ের পর থেকে, অর্থাৎ সেই টি-20 বিশ্বকাপের পর থেকে তিনি কিন্তু আর খেলেননি। তবে তার কাছেও বোর্ড কর্তারা জানতে চেয়েছিলেন কি ভাবছে বিরাট কোহলি, তিনি কি আর টি-20 খেলে যাবেন, তার কি টি-20তে ক্যারিয়ার কন্টিনিউ করবেন। মাঝখানে শোনা যাচ্ছিল যে কর্তারা হয়তো ভাবছেন যে বিরাট না খেললেই ভালো, কিন্তু আলটিমেট বিরাট কোহলি একদিনের বিশ্বকাপে যে ক্রিকেটটা খেলেছেন, সচিনের রেকর্ড ভেঙেছেন। শুধু তাই নয়, 50টা সেঞ্চুরি রেকর্ড হয়েছে ওডিআইতে, সে তো রেকর্ড হয়েছে সচিনের রেকর্ড ভেঙে, কিন্তু হায়েস্ট রান গেটার 700+ বিশ্বকাপের রান এর আগে তো কেউ করেইনি ভারতীয়দের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট যে ফর্মে রয়েছেন এবং যার টি-20 অ্যাভারেজ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বিভিন্ন ভিডিও করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বিরাটের কি অ্যাভারেজ 54+, প্রায় 55 অ্যাভারেজ টি-20তে, যার হাজার রান, তাকে বাদ দেওয়া যায় নাকি? নির্বাচকরাও তাই তাকে আর বাদ দেননি। যখনই বিরাট বলেছেন তিনি খেলতে চান টি-20, তৎক্ষণাৎ তাকে ফেরত নিয়ে আসা হয়েছে। আর আফগানিস্তানের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজের দল ঘোষণা মানেই কিন্তু বুঝে নিতে হবে যে আসন্ন টি-20 বিশ্বকাপ জুন মাসে, তাতে রোহিত বিরাট খেলছেন। ইয়েস খেলছেন, কারণ সেই কারণেই তাদেরকে কামব্যাক করানো হয়েছে। সরাসরি বিশ্বকাপের মঞ্চে না নিয়ে রোহিত এবং বিরাটকে আফগানিস্তান সিরিজে নিয়ে আসা হলো এবং বার্তা দিয়ে দেওয়া হলো বাকি দলগুলোর কাছে, ভারত বিশ্বকাপে সংগ্রামে বা যুদ্ধে যাবে ক্যাপ্টেন রোহিতের হাত ধরেই, আর সঙ্গে অবশ্যই থাকবেন বিরাট কোহলি। এই দুজন ফিরে আসার খবর তো দিলাম, তবে দলটা কেমন হলো তবে তার আগে জানিয়ে রাখি, দলে কিন্তু 3 জনকে বিশ্রাম দেওয়া হয়েছে, যদিও তাদের মধ্যে 2 জন নিশ্চিত থাকুন বিশ্বকাপ খেলবেনি। একজন জসপ্রীত বুমরা আর অন্যজন ওই কেপটাউনের নায়ক, বুমরাও নায়ক, তার সঙ্গে আরেকজন নায়ক মোহাম্মদ সিরাজ। এই 2 জনকে বিশ্রাম দেওয়া হয়েছে। রবীন্দ্র জাদেজা, তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের বাদ দিয়ে বাকি দলটা ঠিক কিরকম হলো আসুন দলটা একটু দেখে নিই। রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন, তিনি তো রয়েছেন। সঙ্গে শুভমান গিল, তাকে সুযোগ দেওয়া হয়েছে। শুভমান গিলকে কিন্তু পারফর্ম করতে হবে টি-20তে, না হলে কিন্তু বিশ্বকাপ ক্রমশ কঠিন হতে পারে। যশস্বী জয়সওয়াল অ্যাজ এ ওপেনার, অবশ্যই সুযোগ পাওয়া উচিত, তিনি পেয়েছেন। বিরাট কোহলি বলতেই হবে, তার কামব্যাক। তিলক ভার্মা, তাকেও কিন্তু মিডল অর্ডারে দেখা হচ্ছে। রিঙ্কু সিং, বিশ্বকাপের যদি স্কোয়াড লেখা হয় সবার প্রথম যার নাম লেখা হবে তার নাম রিঙ্কু সিং, তাই রিঙ্কু সিং দলে আছেন, এর মধ্যে কোনো চমকের কিছু নেই। জিতেশ শর্মা উইকেট কিপার, যখনই সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন। সঞ্জু স্যামসনকে ফেরানো হয়েছে এই কারণে, কারণ ঈশান কিষান তার একটু মানসিক অবসাদ রয়েছে, তিনি সেই কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজে, সেই কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে টেস্ট সিরিজ, তাতে তিনি না খেলে চলে এসেছিলেন, তিনি মানসিক অবসাদে আছেন। এই সুযোগটা তিনি হারালেন না, তো তার জায়গায় কিন্তু সঞ্জু স্যামসন কামব্যাক করেছেন। শিবম দুবে অনেকদিন পর কিন্তু ভারতীয় দলে ফিরলেন এবং ওয়াশিংটন সুন্দর, ডানাতি স্পিনার অলরাউন্ডার, তাকে নেওয়া হলো। অক্ষর প্যাটেল, তাকে দলে নেওয়া হয়েছে, লেফট আর্ম স্পিনার, ব্যাট করতে পারেন। রবি বিষ্ণয় টি-20তে অন্যতম সেরা বোলার, তাকে দলে রাখা হয়েছে। কুলদীপ যাদব, হর্ষদীপ সিং, জোরে বলার ডিপার্টমেন্ট, ফাস্ট বোলার ডিপার্টমেন্ট, হর্ষদীপ সিং, আভেশ খান আর মুকেশ কুমার, এই 3 জনকে চান্স দেওয়া হয়েছে। মুকেশ, আভেশ এবং
আর্শদীপ। বোঝা যাচ্ছে যে বুমরা এবং সিরাজ তো টি-20 বিশ্বকাপ খেলবেন। এই যে তিনটে নাম আর্শদীপ, আভেশ, মুকেশ, এর থেকেই কিন্তু তৃতীয় এবং চতুর্থ নাম যারা বিশ্বকাপে যেতে পারেন বেছে নেওয়া হবে। যদিও তাদের সঙ্গে লড়াই অবশ্যই থাকবেন মোহাম্মদ সামি। টি-20তে সামি কি করে সেটাই দেখার, অর্থাৎ টি-20 মানে আইপিএল। তবে যেটা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, বলেছিলাম তো খবর মিলল, নিউজ 18 বাংলা মানেই আপনার খবর মিলবেই। খেলার খবরে আপনার আর কোনো ভরসার জায়গায় নেই নিউজ 18 বাংলা ছাড়া। যেখানে আমরা বলে দিয়েছিলাম দিন কয়েক আগে, শুধু না বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপের ফাইনালের পরে রোহিত কামব্যাক করছেন, সেই রোহিত শর্মা কামব্যাক করলেন, সঙ্গে বিরাট কোহলিকে নিয়ে কামব্যাক করলেন। টি-20 ফরম্যাটে বিরাট এবং রোহিত আবার দেখা যাবে ভারতীয় জার্সিতে প্রায় 14 মাস। আর 14 মাস পর এটা কেন বলছি, তার কারণ প্রথম ম্যাচ হচ্ছে 11ই জানুয়ারি এবং হিসেব বলছে 426 দিন পর 2022 10ই নভেম্বর শেষ দেশের হয়ে খেলেছিলেন রোহিত এবং বিরাট, আর তারপর আবার খেলবেন 11ই জানুয়ারি 2024। 426 দিন পর ভারতীয় টি-20 দলে কামব্যাক করলেন রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই, আর তার সঙ্গে বিরাট কোহলি। এখন দেখার যে এই নবীন আর প্রবীণ এই জুটি মিলে আসন্ন টি-20 বিশ্বকাপে কি ফল এনে দেয়। নবীন প্রবীণ বিভিন্ন জায়গায় চর্চা হয়, চর্চা হচ্ছে, নবীন প্রয়োজন না প্রবীণ প্রয়োজন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক করেছেন নবীন আর প্রবীণের মিশ্রণে ভারতীয় দল তৈরি করবেন বিশ্বকাপের জন্য। সেই জন্যই আফগানিস্তানের সঙ্গে 3 ম্যাচের সিরিজের 2 প্রবীণকে ফিরিয়ে আনা হলো। আর 2 প্রবীণ মানে রোহিত আর বিরাট। আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলা ডিজিটালে ইরন রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। তবে তার আগে একটাই অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে কথা হচ্ছে। আর খেলার খবর মানেই আপনাদের প্রিয় আমি ইরন রায় বর্মন। এখানেই শেষ করছি। ধন্যবাদ।